নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানাবো। জানি এই কয়েকদিন কোনো বড় ভিডিও আমি দিতে পারিনি, তার জন্য দুঃখিত। দেখো আমি রেসিপিটায় কি কি ব্যবহার করছি, প্রত্যেকটা উপকরণের নাম আমি প্রথমেই দিয়ে দিলাম। আমি এখানে একটা গোটা ইলিশের মাথা ব্যবহার করেছি। প্রথমেই আমি ইলিশের মাথাটায় ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাথাটাকে আমি ভালো করেই সর্ষের তেলে ভেজে নিচ্ছি। মাথাটা কিন্তু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এবার এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন সাদা জিরে। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু করে ছিঁড়ে রেখেছিলাম। একটু ছিঁড়ে না দিলে কিন্তু কাঁচা লঙ্কা ফাটে। এরপর আমি একটু মোটা মোটা করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে একদম ঝিরিঝিরি করেও কাটতে পারো, কিন্তু দরকার পড়ে না, লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ লবণ দিলেই চলবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে লাউটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথাটা। ইলিশ মাছের মাথাটা এতটা আগে দেওয়ার একটাই কারণ গোটা মাথা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। লাউ থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে এসছে আর মাছের মাথাটাও সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালো করে মাথাটাকে ভেঙে নিচ্ছি। বেশ কিছুক্ষণ লাউটাকে একটু ঘেটে নিতে হবে। রান্নাটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। ভালো মতন লাউটা ফুটে এলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিতে হবে। এই রান্নাটায় কিন্তু একটু চিনি ব্যবহার করা দরকার। ফ্লেমটা একটুখানি বাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের মাথার লাউ। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।